নামাজ নামাজি বান্দাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরায় রাখে। এই কথাটার সহজ বাংলা হচ্ছে, যে বান্দা নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক মতো, ওই বান্দার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, অশ্লীল কাজ হতে পারে না, হারাম কাজ হতে পারে না। কিন্তু বর্তমান আমাদের সমাজে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে আবার বোনের হকটাও মাইরা খায়। আছে না নাই? নামাজও পড়ে আবার এলাকার মানুষের উপরে জুলুমও করে। আছে না নাই? তাইলে ওই বান্দার নামাজ তো তাকে অন্যায় কাজ থেকে ফিরাতে পারলো না। আল্লাহ তো বললো নামাজ যারা পড়ে, নামাজ নাকি তাদেরকে অন্যায় কাজ থেকে ফিরায়। এখন আমাদের সমাজের অধিকাংশ নামাজিরা তো সমাজের মধ্যে আবার অন্যায় করে। তাইলে কি কোরআনের আয়াত ভুল, নাকি নামাজিরে নামাজে আছে ভুল? আমার ভাইরা, কোরআনের আয়াত ভুল হওয়ার কোনো সম্ভাবনা, কারণ আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহ থাকতে পারে না। কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোরআন বলেছে নামাজ যে পড়ে, নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় রাখে। কিন্তু আপনার সমাজের নামাজি যদি নামাজের পরে অন্যায় করতে থাকে চলমান প্রক্রিয়ায়, তাহলে বুঝতে হবে কোরআনের আয়াত ভুল না, বরং ওই নামাজের মাঝেই হয়তো কোনো একটা ভুল হচ্ছে। এই জন্য তার নামাজ তার উপরে প্রভাব ফেলে না, এফেক্টিভ নামাজ হচ্ছে না। আমরা তো নামাজ থেকে কিছু শিখিও না। নামাজ আমাদেরকে কয়েকটা বিষয় শিক্ষা দেয়, যে বিষয়গুলো শিক্ষা নিয়ে আমরা সমাজ নির্মাণ করতে পারি। শুধুমাত্র 5 ওয়াক্ত মসজিদে গেলেন, আল্লাহকে সেজদা দিলেন, এতেই আপনি বিরাট নামাজি হয়ে গেছেন এমন নয়, বরং আপনার নামাজ আপনাকে আপনার সমাজ পরিচালনার পদ্ধতিও শিখিয়ে দেয়। নামাজ আমাদেরকে 1 নাম্বার যেটা শেখায় সেটা হচ্ছে সুশৃঙ্খলতা। কি শেখায়? এই যে এটা কি মসজিদ নাকি? এই যে পেছনে মসজিদ কোথায় না? এই যে আমাদের সামনে মসজিদ, এশার নামাজ, মাগরিবের নামাজ, বাজারের পাশে মসজিদ। মাগরিবের নামাজে মসজিদের মধ্যে 100-200 মুসল্লি হয়ে যায়, এমন মসজিদও আছে না নাই? আমি যেখানে জুমা পড়াই, সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ, আমার মসজিদ জুমার দিন কয়েক হাজার মুসল্লি হয়। 5 তলা মসজিদ, বাহিরে ভেতরে মিলিয়ে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে একটা মসজিদে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, জুমার দিন যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলে, তখন 1000 মুসল্লি কিন্তু ইমামকে অনুসরণ করে হাত বেঁধে ফেলে। ইমাম যদি রুকুতে যায়, মুসল্লিরাও রুকুতে যায়। ইমাম যদি সেজদায় যায়, মুসল্লিরাও সেজদায়। পিন পতন নীরবতার মধ্য দিয়ে। অথচ বাঙালি মানুষদেরকে নামাজ ছাড়া দুনিয়ার অন্য কোন জায়গায় এত বেশি সুশৃঙ্খলতার সাথে আপনি দাঁড় করাতে পারবেনই না। বিশ্বাস করেন না? বিশ্বাস যদি না করেন, তাইলে আজকে 1 ডেকচি খিচুড়ি মাহফিলের পরে আইনে এখানে দেন, আর মাহফিলের পরে শুধু বলেন মুনাজাতের পরে আপনারা তবারক নিয়ে বাড়ি যাবেন। তখন দেখা যাবে লাইনে ধাক্কা ধাক্কি করতে গিয়া চিত্রশাইলের অনেক মানুষ খিচুড়ির ডেকচির ভিতরে ঢুকবে। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে নামাজ আমাদেরকে সুশৃঙ্খলতা শেখায়, অথচ আমাদের সমাজের মধ্যে শৃঙ্খলার বড় অভাব। তাইলে আমরা যদি আমাদের নামাজকে আল্লাহর দরবারে পৌঁছাতে চাই, নামাজে আমাদের যেমন সুশৃঙ্খলতা, সমাজেও তেমন থাকার দরকার আছে না নাই? 2 নাম্বার, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আনুগত্য করা শেখায়। মুসলমান কখনো ছিন্ন বিচ্ছিন্ন ভাবে চলবে না। মুসলমান সব সময় চলবে নির্দিষ্ট একজন আমিরের আনুগত্যের মধ্য দিয়ে। আমার মন চাইছে আমি ডান দিকে হাঁটবো না, আমার মন চাইছে আমি বাম দিকে যাব না। মুসলমান সব সময় একজন সেন্ট্রাল লিডারশিপ ফলো করবে, যার কথায় মুসলমানেরা উঠবে বসবে, এমন একজন নেতৃস্থানীয় যোগ্য আমির মুসলমানদের থাকা লাগবে। এইবার রমাজানে আমরা ঈদের নামাজ আমি পড়েছিলাম মক্কাতুল মুকাররমায়। লাইলাতুল কদরের কয়েকটি রাত মক্কাতুল মুকাররমায় আমি ছিলাম। আপনারা জানেন, যারা খবর দেখেছেন,
মক্কা এবং মদিনায় এই বছর রমাদানে রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। মিডিয়া প্রমাণ করেছে, প্রকাশ করেছে, মক্কাতুল মুকাররমায় লাইলাতুল কদরের রাতে 50 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছে। 50 লক্ষ মানুষ একসাথে আমরা নামাজে দাঁড়ালাম। আব্দুর রহমান আস-সুদাইস ইমাম, তার পেছনে আমরা নামাজ আদায় করলাম। সুদাইসি সাহেব যখন সিজদায় আমরা সিজদায়, তিনি যখন দাঁড়ায় আমরা দাঁড়াই, তিনি হাত তুললে আমরা হাত তুলি, তিনি রুকুতে গেলে আমরা রুকুতে যাই। আমরা মানুষ কিন্তু 50 লাখ, গোটা বিশ্বের সব দেশের মানুষ এখানে আছে, কিন্তু আমাদের ইমাম যখন যা করে আমরা ইমামকে অনুসরণ করে তাই করি। এখান থেকে মুসলমানেরা যদি একটা শিক্ষা নিতে পারত, মুসলমানদের যদি এমন একজন যোগ্য নেতা থাকতো, আমির থাকতো, 50 লাখ মুসলমান কাবার চত্বরে একজন ইমামকে যেমন ফলো করে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমান যদি পৃথিবীর একজন ইমামকে এমন ভাবে ফলো করত, যার কথা আমরা নির্বিঘ্নে মেনে নিতাম, যিনি শুধু আমাদের মসজিদের ইমাম নয়, যিনি আমাদের রাজনৈতিক মতাদর্শ এবং সমাজের ইমাম হতেন, এবং তিনি হতেন আমাদের জিহাদের ইমাম, আমরা তার কথা শুনতাম এবং মানতাম। গোটা পৃথিবীর যে কোনো এক আনাচে কানাচে মুসলমানদের উপরে যদি কোনো আক্রমণ আসতো, আঘাত আসতো, আমাদের ইমাম তখন বলতো, এই ইহুদিরা, এই খ্রিস্টানেরা, এই মুশরিকেরা থেমে যাও। ফ্রান্সে আক্রমণ হলে ফ্রান্স সরকারকে তিনি হুঁশিয়ারি দিত। ইসরায়েলে আক্রমণ, ফিলিস্তিনে আক্রমণ হলে ইহুদিদেরকে তিনি হুঁশিয়ারি দিত, থেমে যাও, তোমরা যদি না থামো, আবার যদি আক্রমণ করো, 200 কোটি মুসলমানকে আমি জিহাদের ডাক দেব। এবং তিনি যদি 200 কোটি মুসলমানদেরকে জিহাদের ডাক দিত, আমরা নামাজের ইমামকে যেমন ফলো করি, নামাজের ইমাম সেজদায় গেলে আমরা সেজদায় যাই, নামাজের ইমাম রুকুতে গেলে আমরা রুকুতে যাই, তাহলে আমাদের জিহাদের ইমাম যিনি হতেন, তিনি যদি আমাদেরকে ডাক দিতেন, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে চলমান প্রক্রিয়ায় জুলুম করে যাচ্ছে, তারা কোনো কথা শুনছে না, বিশ্বের 200 কোটি মুসলমান যা যা আছে তা থেকেই তোমরা ইসরায়েলের দিকে হেঁটে চলো, লং মার্চ করো। তাহলে 200 কোটি মুসলমান যদি জিহাদের ইমামের কথা শুনে ইসরায়েলের সামনে দাঁড়িয়ে যেত, তাইলে 73 লাখ ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগতো না, 200 কোটি মুসলমানের থুতুর ধাক্কায় তো তারা ভেসে চলে যেত। আমার ভাইরা, দুঃখজনক, মুসলমানদের এখন নামাজের ইমামের অভাব নাই, কিন্তু মুসলমানদের মাঝে সমাজ পরিচালনার মতো যোগ্যতা সম্পন্ন জিহাদের কোনো ইমাম নাই। এই জন্য মুসলমান এখন কারো সাথে আর পেরে ওঠে না, মুসলমানকে আর কেউ গণায়ও ধরে না। আমার ভাইরা, নামাজ আমাদেরকে 3 নাম্বার আরেকটা বিষয় শিক্ষা দেয়। সেই বিষয়টা হচ্ছে কোরআন সুন্নাহর আয়নায় নেতার ভুল শুধরিয়ে দেওয়া। এই যে আমাদের মসজিদ, ফজরের নামাজ হবে আগামীকাল। ফজরের নামাজের স্বাভাবিকত মসজিদে অন্যান্য নামাজের চাইতে মুসল্লির সংখ্যা একটু কমই হয়, কিন্তু রাত্রেবেলা মাহফিল হয়েছে, ইয়াহিয়া তাকি কথা বলেছে, আরিফ বিন হাবিব ভাই কথা বলেছে, এজন্য মানুষ নামাজের প্রতি একটু আগ্রহটা বাড়ছে। এবার হঠাৎ করে ফজরের সময় মুসল্লি হয় 20 জন, আগামীকাল ফজরে আপনাদের মসজিদে মুসল্লির সংখ্যা হয়ে গেছে 100 জন। এবার ইমাম সাহেব চিন্তা করলো, 100 জন মুসল্লি তো কখনো ফজরে আসে না, আজকে যেহেতু এসেই পড়েছে, এত মানুষকে তো কখনো একসাথে ফজরে পাই না, আজকে যেহেতু পাইছি, ফজরের নামাজ আজকে 2 রাকাত না পড়ায় 4 রাকাত পড়ায় দিই, একটু সবটা বারুক। এই চিন্তা থেকে আপনাদের ইমাম যদি ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে আবার দাঁড়িয়ে 3 নাম্বার রাকাত শুরু করে, আপনারা কি পড়বেন? কথা কয় না? আপনারা কি করবেন? করবেনটা কি?
না ভালো লাগে না, হুজুর 3 রাকাত পড়তেছেন কেন, আমি বাড়ির দিকে চলে যাই, এটা। আপনি যখন দেখলেন আপনার ইমাম 2 রাকাতের জায়গায় সালাম না ফিরিয়ে 3 নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছে, ওই মুহূর্তে আপনি মুসল্লি, আপনার একটা দায়িত্ব আছে। আপনার দায়িত্ব ইমামরে ফালায় রেখে বাড়ির দিকে ছুটে যাওয়া নয়, বরং আপনার দায়িত্ব কোরআন হাদিসের মাধ্যমে ইমামের ভুলটা শুধরিয়ে দেওয়া। আপনি তখন বলবেন আত-তাসবিহু লির-রিজাল। যদি আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে আল্লাহু আকবার, তাকবীর, তবে রাসূল হাদিসের মধ্যে বলেছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষদের জন্য তাসবিহ। তাসবিহ মানে সুবহানাল্লাহ। ইমাম যদি রাকাত ভুল করে আপনি বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি লোকমা দিবেন, আপনি বুঝাই দিবেন ইমাম, আমি আসলে তোমার অনুসরণ করার জন্য মসজিদে আসি নাই, আমি মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করি। এতটা সময় পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের অনুসরণের মধ্যে ছিলে, এজন্য আমি তোমার অনুসরণ করলাম। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহ এবং রাসূলের অনুসরণ থেকে তুমি বের হয়ে গেছো, কারণ রাসূল জীবনে ফজরের নামাজ 3 রাকাত পড়েন নাই। এখন তুমি যেহেতু রাসূলের অনুসরণের মধ্য থেকে বের হয়ে গিয়েছো, তোমারে আমি লোকমা দিয়ে দিলাম, দয়া করে তাড়াতাড়ি আবার রাসূলের অনুসরণের মধ্যে ফিরে আসো। বৈঠকে বসে নিজের ভুলটা বুঝতে পেরে ভুল শুধরায়া সালাম ফিরিয়ে দাও, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। এইভাবে আপনি লোকমা দিলেন, তাকে তাসবিহ বললেন, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন। ইমাম যদি তার ভুল বুঝতে পেরে বৈঠকে বসে যায়, সাহু সেজদা দেয়, নামাজটা শেষ করে দেয়, তাহলে ইমামের সাথে কি আর আমাদের কোনো শত্রুতা আছে? কিন্তু